যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে আর কোন দল পারবে না। প্রধান উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারদের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সবসময় অন্যকেই দোষারোপ করেছে। কথাগুলো তিনি আন্তর্জাতিক মিডিয়ায় এমন একটি সময় বলেছেন যখন তিনি অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে যখন দেশের রাজনীতিতে নানাবিধ উত্তাপ বিদ্যমান, সেখানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা বা রাজনৈতিক দর্শনের সাথেই বা প্রধান উপদেষ্টার এই বক্তব্য কতটা সঙ্গতিপূর্ণ? তাহলে কি ধরে নেওয়া যায় সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, নাকি এটিও নতুন কোনো রাজনৈতিক কৌশলের অংশ? তবে এসব ঘটনা যে বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে তাতে কোনো সন্দেহ নেই। আর এই উত্তাপের প্রভাব আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে সেটাও নিশ্চিত করেই বলা যায়, এমনটাই মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।